গাজীপুরে আগে কিন্তু 5টি আসন ছিল, যে 5টি আসন থেকে এখন আরো একটি আসন উন্নীত হয়ে অর্থাৎ 6টি সংসদীয় আসন হয়েছে। তো আমরা গাজীপুরে তৃণমূলের মানুষের সাথে কথা বলেছি, যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, গাজীপুর কিন্তু দেশের সবচেয়ে একটি জনবহুল একটি এলাকা। এই এলাকায় প্রায় যে 5টি সংসদীয় আসন ছিল, প্রায় প্রতিটি আসনে কিন্তু 4 লাখের উপরে ভোটার ছিল। গাজীপুর 2 আসন যেটি ছিল সেটি কিন্তু 7 লাখের উপরে ভোটার ছিল, এবং গাজীপুর 1 আসনে 6.5 লাখের মতো ভোটার ছিল। এই যে ভোটার আনুপাতিক হার, সেটি কিন্তু অনেকাংশে বেশি ছিল। এখন যে একটি সংসদীয় আসন করা হয়েছে, তারপরেও কিন্তু প্রায় গড়ে প্রতিটি আসনে 5 লাখের উপরে ভোটার রয়েছে, যে কারণে একটি আসন বাড়াতে ভোটাররা যেটি মনে করছেন যে সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনে মূলত যে নাগরিক সুবিধা রয়েছে, সেই নাগরিক সুবিধাগুলো এখন বৃদ্ধি পাবে। আগে যে সীমানা ছিল, সেই সীমানা অনুযায়ী যে সমস্ত সংসদ সদস্যরা ছিল, তারা হয়তো তাদের যে সাধ্যমতো কাজ সেটি করতে পারেনি। তবে যে মানুষ ছিল, মানুষের যে চাহিদা ছিল, সেটি আরো আসলে যাদের চাহিদা অনুযায়ী কাজ হবে, উন্নয়ন হবে, সেটি প্রত্যাশা করছে। আমরা তৃণমূলের ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটি বলছে, যে সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল গাজীপুরের 5টি আসনে এখন 6টি সংসদীয় আসন হওয়ার কারণে 6টি এমপি নির্বাচিত হবে, এবং সেই সমস্ত এমপিরা তাদের যে এলাকা রয়েছে, সে এলাকার যে সীমানা, সে সীমানা কমে আসে। এই কারণে মূলত এলাকার উন্নয়ন বাড়বে, এবং জনমানুষের সাথে এমপিদের আরো দূরত্ব যে ছিল, সে দূরত্ব কমিয়ে আসবে, সেটি তারা মনে করছেন। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। এবারে বাগেরহাট থেকে আরিফ, আন্দোলনের পরও একটি আসন কমলো, স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সারিকা, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরেই। আপনি জানেন যে আমার যদি ভুল না হয়, জুলাই মাসের 30 তারিখে নির্বাচন কমিশনার তারা বাগেরহাটের যে রামপাল মংলানে যে গঠিত যে আসনটি, সেটি কমিয়ে গাজীপুরে সন্নিবেশিত করার ঘোষণা দেয়। এরপরে কিন্তু বাগেরহাটের রাজনৈতিক দল, সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংস্থা সবাই কিন্তু আসলে ফুঁসে উঠেছিল। কখনো মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন, অবরোধ এবং হরতালের মতো ঘটনা কিন্তু ঘটেছে এই বাগেরহাটে। এরপরে শুধু তাই নয়, জামাত এবং বিএনপি সহ রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বাগেরহাট প্রেস ক্লাব সহ বিভিন্ন সংস্থা কিন্তু আসন বহাল রাখার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছিল, এবং সেই অনুযায়ী গেল মাসের 25 তারিখে নির্বাচন কমিশনার ওখানে কিন্তু শুনানি হয়। শুনানিতে কিন্তু আসলে উনি নাকি আশ্বাসও দিয়েছিলেন যে আসলে তারা বিবেচনা করবে। কিন্তু গতকালকে যখন গেজেট হয়ে গেল 4টি আসন থেকে কমিয়ে 3টি আসন, তখন কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু আসলে তারা এটা ভালোভাবে দেখিনি। আমি কথা বলেছি বাগেরহাটের যিনি জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে আমরা এটা কখনোই কাম্য করিনি, আমরা এর নিন্দা জানাচ্ছি। শুধু তাই নয়, যে এখন যে আসনটা করা হয়েছে, বাগেরহাট সদর কচুয়া ছিল 2 আসন, এবং সেটি চেঞ্জ করে 1 আসন করেছে সদর, মোল্লারহাট, চিতলমারি নিয়ে। সেখানে ভোটার সংখ্যা 5,51,821। এরপরে 2 নম্বর আসন করেছে ফকিরহাট, রামপাল এবং মোংলা নিয়ে, এবং কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা নিয়ে 3 আসন করেছে। তো এই ক্ষেত্রে আসলে আমি সাধারণ মানুষের কথা বলেছি, তারা বলেছে যে আসলে এটা কখনোই কাম্য নয়, আমাদের উন্নয়ন কমে যাবে, এবং এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন, দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা রয়েছে, তো এটার আসলে গুরুত্ব কমে যাবে বলে তারা মনে করেন। তো সর্বোপরি সবার দাবি কিন্তু আসলে তারা চায় যে আসলে 4টি আসনই কিন্তু বহাল থাকুক, কিন্তু আসলে সেটি তো গেজেট হয়ে 3 আসনে পরিণত হয়েছে। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।